কিয়ামতের ময়দান তামার জমিন, গাছ নাই, ঘর নাই, পানি নাই, বাড়ি নাই, বাগুন নাও কোনো জায়গা নাই। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগুগুলো ভাতের মতো বাইয়া 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 পড়তে থাকবে। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এই কবরের যাত্রীরা, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে যদি কেউ 5 বারও ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা, তোমার আমার সামনে 5টা মামলা দাঁড় হইয়া আছে। মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এই মামলা যদি কেউ একবার ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়া আল্লাহু আকবার স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য স্বাধীনতা দেওয়া হয়। যা মনে করে তা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন নাই। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন, আমহিল হুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কেন? পরীক্ষা করার জন্য। যেরকম ইচ্ছা সেরকম দুনিয়ায় চলবা, দুনিয়ার এই স্বাধীনতা পরীক্ষার হলে আমি বাধা দেব না। কিন্তু মনে রাখিস, এই পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরা জ্ঞান মনে করো না, যারা দুনিয়ামুখী, বিশেষ করে বাংলাদেশের ভিতরে মানব রচিত তন্ত্রমন্ত্র বিভিন্ন দলের সঙ্গে জড়াইয়া জুলুম করছো, সাদাবাজি করছো, বাজান সন্ত্রাসী গুণ খুন করছো, মিথ্যাবাজি করছো, বিভিন্ন ধরনের মানুষকে কষ্ট দেছো। ভালো করে যাই না রাখো, ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আমি দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। বাজান এখানে কিন্তু একটা মানুষ বাদ পড়বে না, সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে আমি তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। আমি যাইকে বলবো, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথা, তোমার নেতা নেত্রীর যেখানে জায়গা, আমার আল্লাহ বলতেছেন তোরও সেইখানে জায়গা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই কথা কিন্তু আমি বলি নাই, কোনো পীর, কোনো মুফতি, মুহাদ্দিস বলে নাই। আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি, মানবেন কিনা জানি না। আল্লাহ রাসূল বলে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে ওই দলভুক্ত হইয়া তুমি উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায়, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার সে কোনো কাজের ভিতরে তারিখ থাকে, সময় নির্ধারণ করা থাকে, কিন্তু এ কবরের যাত্রীরা, তোমার আমার হায়াতের কোনো সময়ও নাই, তারিখও নাই। কখন তোমার আমার ডাক আসবে জানা নাই। একবার যদি কবরে যাইয়া কেউ ঠগো, দ্বিতীয়বার আর আসা যায় না। কোন কার প্রেমে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো, কোন দলের পিছনে পড়ছো, কার জন্য জীবন শেষ করছো, ওই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো। বাজান, যেদিন তোমার বাড়ির দরজায় পাশের বাড়িতে না বাড়ির পাশে মসজিদের মাইকে যখন ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়।
তিনটা সাদা কাপড় দিয়া তোমাকে প্যাক দিয়া ফলাইয়া রাখবে, মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বান্ধিবে। এখন দেখো কেমন দেখা যায়। এ বড় লোক আমার বাবারা, এত টাকা রাখবা কোথায়? কাপড়ে যে পকেটে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমি পরশুদিনও কুড়িগ্রাম জেলা থেকে আসছি। চরমনায়ের মুজাই ছিল, ঘুঘু মুন্সি হইয়া ডাকতো। দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, বাজার কাপড়ের কাপড় সহ আনাম তাজা লাশ বের হইয়া আসছে। বাজার অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে অনেকে দেখছেন না? কে কে দেখছেন হাত উঠে দেখান তো, দেখেন কত মানুষ দেখছে। বাজার যত ঘটনা মাঝে মাঝে কবরে কাপড়ের কাপড় সহ দেখা যায়, দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরা আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে খবরে দেখা যায়, বেনমাজি হারামখোর সুদখোর ঘুষখোর মিথ্যাবাদ জুলুমবাজ সুদখোর ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে তার খাস বান্দা পর্দারে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দো আর বাচ্চা। যদি কান্না না আসে, মনকে বুঝরে মন, একদিনই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরার লাশ হইয়া বের ছেলে কান্দে মামা করে, বেকার মামা করে, জবাব তো আর দিবা আল্লাহ। আপনি যে মাঠের দিকে চাইলে দেখে আপনার বাবারা কিভাবে কান্দে, আমি কান্দে সেও মরে না, গুনাহ করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টাকারী সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমরা হাত তুলছি জানি না এই উপস্থিতের কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন আমাদের মুজাহিদ ভাইরা মা বোনেরা দিনদারেরা ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চেয়ে রয়েছে, আমাদের জন্য দোয়া করেনি। আমার